This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিয়ম সবার জন্য এক হওয়া দরকার। যদি মুসলমানরা, যদি সংখ্যালঘুরা মুহররমের দিন তরোয়াল হাতে, লাঠি হাতে, বিনা পারমিশনে বা পারমিশন নিয়ে যদি তারা মিছিল বের করতে পারে, যদি তারা তাজিয়া বের করতে পারে, তাদের রুট যদি চেঞ্জ না করা হয়, তাদের যদি পারমিশন দেওয়া হয়, তাদের যদি অস্ত্র হাতে খেলা দেখাবার পারমিশন দেওয়া হয়, তাহলে সনাতনী হিন্দুদের দেওয়া হবে না কেন? সনাতনী হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ, বাকিদের জন্য পশ্চিমবঙ্গ নয় তা বলছি না, কিন্তু দেশ ভাগ করেছিলেন জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, জিন্না ধর্মের নিরিখে। তাহলে দেশটা ভাগ করার পরেও আজকে পশ্চিমবঙ্গ আমরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাঙালি হিন্দুদের সারা পৃথিবীতে একমাত্র বাসস্থান। সেইখানে আপনারা দুর্গাপুজো করতে দেবেন না, রামনবমী করতে দেবেন না, এটা তো আমরা মেনে নেব না, বসে বসে মেনে নেব না। তাই মুখ্যমন্ত্রীকে বলবো, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ঈদের মঞ্চে গিয়ে আপনি ধর্ম নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়েও কথা বলেন। তাই আজকে যদি আমাদের মিছিলকে আটকানো হয়, আমরা কিন্তু তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমি হিন্দুর মেয়ে, আমি সনাতনী হিন্দু। আমি ছোটবেলা থেকে আমার দেব দেবীকে অস্ত্র হাতে রেখে এসেছি, পূজা করে এসেছি। মা দুর্গার হাতে অস্ত্র, মা কালীর হাতে অস্ত্র, আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে। তাই আজকে রামনবমীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি। এই শিক্ষা আমরা আমাদের সনাতনী হিন্দু থেকে পেয়েছি, হিন্দুত্ব থেকে পেয়েছি, দেব দেবীর থেকে পেয়েছি। দেখুন, অস্ত্র হাতে মিছিল করবো কিনা সেটা তো পরের ব্যাপার। আজকে যে অনুষ্ঠানে আমি এসেছি, আমার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আমি শুধু এখানকার বিধায়িকা নই, আমি এখানকার তাদের দিদি ভাই। এবং এখানে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে যেরকম সনাতনী হিন্দুরা আজকে সংকটে রয়েছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ সনাতনী হিন্দুরা তারা অত্যন্ত কষ্টে রয়েছে, তাদের অস্তিত্ব নিয়ে সংকট হয়ে গেছে। সুতরাং তারা আমার হাতে তুলে দিয়েছেন দিদিভাই হিসেবে তাদেরকে রক্ষা করার জন্য। তাই আমি তাদের হাত থেকে এই তরোয়াল তুলে দিয়েছি। আমার আসানসোল শুধু দক্ষিণ নয়, আসানসোল জেলাতে যেখানে পুলিশ এবং প্রশাসন, আমাদের এই মমতা ব্যানার্জির তুষ্টিকরণের সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তুষ্টিকরণের জন্য যদি রামনবমীর মিছিল আটকান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। আর শুধু আমি নয়, আমার এই জেলার সমস্ত ভারতীয় জনতা পার্টির এবং সনাতনী হিন্দু যারা রয়েছেন, তারা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে।